তো আমাকে একজন প্রশ্ন করেছিল, আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব যে ভাইজান আপনি রাজনীতিতে নেমে গেলেন, মানে পরে কিছু বলতে চাইছিল। আমি বললাম ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি, আর কোশ্চেন করতে হবে না। মিসকাতুল মাসাবি হাদিস শরীফে আর হাদিস শরীফে আছে বাবু তোয়াম খাদ্য পর্ব, ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? সাধারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন ইসলামের মধ্যে অন্যতম যে ভালো কাজের মধ্যে উত্তম কাজের মধ্যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দাও। আমি সেই আদর্শে আদর্শিত, আমার শিক্ষক, আমার গুরু, আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল, তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই সময়েও আরবের ভূমিতে হিন্দু আপনার মুসলিম নন মুসলিম ছিল, কিন্তু একবারের জন্য তিনি বলেননি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সেই সময়ে আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দাও। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ, একবারের জন্য তিনি শিক্ষা দেননি। তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্ত তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমি রাজনীতিতে এসেছি, আমার দেশের সংবিধান এই আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া। আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে। মাওলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম। তারপরে মাওলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি। আপনি রাজনীতিতে এসেছি কেন? ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, 4টে প্লট কেনার জন্য? যদি ওটাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম। ভাই আপনারা কি অস্বীকার করেন কি এটাকে? হ্যাঁ, মমতা ব্যানার্জির একটাই ভয়, বুঝতে পারছেন? তাহলে আমি তো হয়ে যেতে পারতাম। আমি সেখানে উপেক্ষা কেন করেছি? আমি আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি। সাথে সাথে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি। বিভিন্ন ক্ষেত্রে সেইগুলোকে আমি প্রয়োগ করি। তো আমার লড়াইটা আজকে কি? 101 নম্বরে কেন থাকবে 123টি দেশের মধ্যে? আমার লড়াইটা কি? যা অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে কেন? আফ্রিকার দুটো দেশের কান্ট্রির পরে, আফ্রিকা মহাদেশের দুটো দেশের পরে ভারতবর্ষের স্থান। এখানে এত শিশুরা অপুষ্টিতে ভোগে। আর এদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করবেন যে 123টা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে 101 নম্বরে আমার দেশ কেন? ভারতবর্ষের 100টা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায়, ভারতবর্ষের 100টা মানুষ যদি একবেলা না খেয়ে ঘুমায়, তাহলে জনসংখ্যার অনুপাতে 14টা তো মুসলিম হবে, তাহলে 86টা স্বাভাবিকভাবে জনসংখ্যার অনুপাতে পার্সেন্টেজে তাহলে নন মুসলিম। এই 86-র মধ্যে 80টা হিন্দু। কি ভুল বলছি নাকি? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, তোমার 80টা ভাই প্রতিদিন ভারতবর্ষে 80টা হিন্দু ভাই, মানে 80% হিন্দু ভাই ক্ষুধার্তের সূচকে যাদের পৌঁছে গিয়েছে, আর প্রতিদিন 80% হিন্দু ভাই তাহলে না খেয়ে ঘুমাচ্ছে, তার জবাব তো তোমাকেই দিতে হবে ভাই। আমি মেদিনীপুরে কদিন আগে গিয়েছিলাম, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি, হিন্দু হিন্দু স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছে শুধুমাত্র ওর ভোট, উনার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, উনার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য। আমি বলছি সেই দিন হিন্দু হিন্দু স্লোগান, ভাই ভাই স্লোগান সার্থক হবে যেই দিন দেখবো শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে লিখে দেবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। তখন লিখেছে? কেন লিখেনি? ওটা ব্যবসা। ওখানে হিন্দু, ওখানে সবাই সর্বজনীন, ওখানে সর্বজনীন বলে লক্ষ্মী। কি কাস্টমারকে কি বলে হিন্দু সমাজের ভাইরা মায়েরা? ও যে লক্ষ্মী সর্বজনীন। আর ভোটটা হিন্দু হিন্দু ভয় ভাই, বিজেপির স্লোগান। তো এই কদিন আগে নয়ডাতে দলিত ছেলে 17 বছরের গ্যারেজে কাজ করে, অর্থের অভাবে পড়াশোনা মনে ঠিকঠাক করতে পারেনি, মোটর বাইকের গ্যারেজে কাজ করে, বেচারির জন্মদিন ছিল, জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে তথাকথিত উচ্চ বর্ণের দ্বারা, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা। ওই দলিত ছেলেটার উপরে আক্রমণ হয়ে তাকে মেরে দিল। ছেলেটির নাম অনিকেত। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু বাবু এ নিয়ে একটা প্রতিবাদ
প্রতিবাদে একটা দুটো টুইট করেছে, দু কলম লিখেছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি দেশে দলিতদের উপরে আক্রমণ হচ্ছে, 13,000 আক্রমণ হয়েছে, প্রায় 13,000 আক্রমণ হয়েছে। তো শুভেন্দু বাবুর কথা নেই? হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে। আমি আবার ফিরে আসি, তাহলে আমরা ক্ষুধার্ত, খাদ্যের ব্যবস্থা কে করবে? কে করবে খাদ্যের ব্যবস্থা? সরাসরি আপনার গালে ভাতও তুলে দিতে পারে। আবার সরকার কি করতে পারে? চলে যান কেরলে। কেরলে চরম দরিদ্র সীমার নিচে বসবাস করছিল 60,000 মানুষ, সম্ভবত মেবি 60,000, নিয়ার অ্যাবাউট 60,000। তাদেরকে কিন্তু এই ভাই এই লক্ষ্মীর ভান্ডার, নারায়ণ ভান্ডার এইসব ভান্ডার দেয়নি, তাদেরকে কাজের ব্যবস্থা করেছে। খোঁজ নিয়ে দেখো, গবেষণা করে দেখো, তাদেরকে কোনো ভান্ডার দিয়ে মুখে খাবার তুলে দেয়নি। সরকার তাদের হাতে কাজ দিয়েছে, কাজের মাধ্যমে ইনকাম করছে, তারা দরিদ্র সীমা থেকে উপরে উঠছে। তো আপনার আমার বাংলায়, আপনার আমার দেশে যারা ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে, তাদেরকে তো পলিসি আনতে হবে। পলিসি আনাটা কি দরকার? এত মানুষ ক্ষুধার্ত। আমি তাও বলছি আপনাদের, গত বছরে 127টি দেশে সমীক্ষা চালিয়েছিল, 107 নম্বরে ছিল। গত বছরে 127টি দেশে সমীক্ষা চালিয়ে 105-এ ছিল। আর এখন এবারে 123টি দেশে সমীক্ষা চালিয়ে 101-এ আছে। কোনো উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে। তাই আপনাদের বলবো, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের এটা নিয়ে চর্চা করতে হবে। এর পরিবর্তে আপনি আমি কি দেখছি? কাকে আটকাবো, কাকে জিতাবো, এই গল্পেতে আপনি নিজে জিতার চেষ্টা করুন না। আপনাকে জিততে হবে এবার, আর অন্য কাউকে নিয়ে ভাবলে হবে না। আপনাকে জিততে হবে, আপনার পাশের বাড়ির লোকটাকে জিতাতে হবে, আপনার পাড়ার লোকটাকে জিততে হবে, আপনার গ্রামের মানুষটাকে জিততে হবে, আপনার বিধানসভার মানুষকে জিততে হবে, আপনার জেলার মানুষকে জিততে হবে। তাহলে আপনি রাজ্যকে জিতবেন। আর রাজ্যের মানুষ যখন জিতবে, তখন সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে উঠবে। স্কুলে টিচার যাবে, হসপিটালে ডক্টর থাকবে, নার্স থাকবে, ক্ষুধার সূচকে বাংলার তো কমবে, বাংলার বেকারত্বের সংখ্যা কমবে, বাংলা ইন্ডাস্ট্রি আসবে, কলকারখানা তৈরি হবে, কাজ পাবে, মানুষ যে যার আপন গতিতে চলবে। আজকে যেমন গর্ব করে কেরল বলছে যে আমাদের দরিদ্র সীমার নিচে ভারত স্বাধীনতার পর থেকে 78-79 বছর পরে একটা রাজ্য ঘোষণা দিতে পেরেছে, যেখানে তারা স্বীকার করছে বা বাস্তবিক অর্থে তারা ঘোষণা দিচ্ছে তাদের রাজ্যে চরম দরিদ্র সীমার নিচে কেউ নাই। সেটা আপনাকে মতো করা যাবে? ওরা কি কম্পিউটার? আমরা মানুষ বলে আমরা করতে পারবো না? আচ্ছা, কেরল সরকার কি কম্পিউটার নাকি? বলো, কেরল সরকার কি কম্পিউটার? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা পারলে আমরা পারবো না কেন? সদিচ্ছার দরকার। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, এটা কি গাছ? বাম দিকে কলা গাছ তো নাকি? না, আমরা আম খাওয়ার ইচ্ছা গিয়েছে। কলা গাছ লাগালে আম পাবো তো? তাহলে আমাকে আম খাওয়ার ইচ্ছা গেলে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। তাহলে আমরা যদি ভুল লোককে চয়ন করি, আমাদের এই দুরবস্থা হবে।